বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে অবৈধ প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন দেশ ঘুরে তিনি এই ধরনের প্রতারণামূলক মিথ্যা কথা বলে এসেছেন যে তার অধীনেই নাকি একমাত্র সুষ্ঠু নির্বাচন হয়। ক্যারিকেচার করে দিকবাজি খেয়ে খেয়ে 14 আর 18-তে যে নির্বাচন করেছে, আবারও ওই নির্বাচন 23-এ করে আবারও ক্ষমতায় যাবে, তাই না? তারেক রহমান কথা কম বলে, কিন্তু যখন বলে তখন সেটা চিরে একেবারে ভেদ করে শেখ হাসিনার সেই মস্তক পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি জনগণের সাথে প্রতারণা করছেন, এমনটাই বললেন বিএনপির এক নেতা। আর এইদিকে তারেক রহমানের বক্তব্য নিয়ে একই তথ্য দিলেন ডক্টর ফয়জুল হক, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মে দেখাবো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির এক নেতা কি বলেছেন সেই ভিডিওটি। বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে অবৈধ প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন দেশ ঘুরে তিনি এই ধরনের প্রতারণামূলক মিথ্যা কথা বলে এসেছেন যে তার অধীনেই নাকি একমাত্র সুষ্ঠু নির্বাচন হয়। এই ধরনের নির্লজ্জ বেহায়া মিথ্যা কথা তারা কিভাবে বলতে পারে? বিএনপি শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল। এই দল গত 46 বছর ধরে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছি। 1991 সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন বিএনপি সকল দলকে পরাজিত করে এককভাবে কিন্তু রাষ্ট্র ক্ষমতা গঠনের ম্যান্ডেট পায়। এর পরবর্তীতে 2001 সালে আপনারা দেখেছেন যে বিপুল ভোটে জয়লাভ করে আমরা সরকার গঠন করি। অতএব বিএনপির মতো একটা দলকে এখানে কে বা কারা সন্ত্রাসী সংগঠন বলে এখন মন্ত্রীও তাদের, ডিসিও তাদের, প্রশাসনও তাদের, যুবলীগও তাদের, তারা নিজেরা স্মারকলিপি দিচ্ছে, আবেদন দিচ্ছে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে নিবন্ধন বাতিল করার। আবার 2-3টা ভুয়া দল দেখলাম যে বিএনপির কাছাকাছি নামে এগুলাকে নিবন্ধন দিছে। তো এগুলো তো জনগণ বুঝে, জনগণ তো বোকা নয়। তারা অত্যন্ত ভয় পেয়েছে। যুবলীগ যে ধরনের হম্বিতম্বি করছিল, তারা ভেবেছিল পুলিশ প্রশাসন এবং তারা মিলে যৌথভাবে জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে এই আন্দোলনকে দমাবে। যেহেতু এটা তারা করতে ব্যর্থ হয়েছে, এখন তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে তাদের অপকর্মের, যে আগামী খুব স্বল্প সময়ে যে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় হতে পারে, এটা তারা আজ করতে পেরেই তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। তবে আমি মনে করি তারা যত বেশি এই ধরনের কর্মকাণ্ড হবে তত বেশি তারা ধিকৃত হবে এবং তত বেশি তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তত বেশি তারা আমাদের যে একটা সহ অবস্থানের রাজনীতি, এটাকে তারা যত বেশি নষ্ট করবে তাদের জন্যই আগামীতে এটা বুমেরাং হয়ে দাঁড়াবে। এটি বলছে ওবায়দুল কাদেররা তারা তাদের কর্মীদের মনোবল শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখার জন্য এটি বলবে তাদের সময় শেষ। এখন আমি বলতে চাই, তারা যখন ঘোষণাটা দিবে যে তারা ক্ষমতা ছেড়ে যাচ্ছে বা পদত্যাগ করবে, তার 5 মিনিট আগ পর্যন্ত কিন্তু তারা বলবে না যে হ্যাঁ আমরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হই নাই, বিএনপির দাবির সাথে জনগণ আছে এবং আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ক্ষমতা ছেড়ে দিব। এটা তারা শেষ মুহূর্ত পর্যন্ত এজন্যই তারা স্বীকার করবে না, তাদের কর্মীদের মনোবল ধরে রাখার জন্য। কারণ ইতিমধ্যেই আপনি দেখেছেন যে প্রশাসনের মধ্যেও মনোবল ভেঙে পড়েছে, তাদের কর্মীদের মধ্যেও মনোবল ভেঙে পড়েছে। পুলিশ প্রশাসনের মিড লেভেলে যারা এই সরকারের একেবারে নির্ধারিত ছাত্রলীগ থেকে আসা উপরে বসায় দেওয়া এই কয়েকজন বাদে মিড লেভেল, লোয়ার লেভেলে তাদেরও কিন্তু এখন মাথায় চিন্তার ভার এসে পড়েছে যে সারা বিশ্ব যেখানে বলে আসছে যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়, জাতিসংঘ যেখানে তাদেরকে বলছে যে জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে তারা কি কারণে হামলা চালালো, গুলি করলো এবং সাথে তাদের হাতুড়ি বাহিনী, হেলমেট বাহিনী ছিল, নানা কিছু বিবেচনায় কিন্তু এই সরকারের অস্তিত্ব নাই বললেই চলে। এখন তারা শেষ মুহূর্তগুলা কিভাবে তারা এটার ফিনিশিং দিয়ে তারা তাদের পথ মসৃণ করবে আগামী দিনের রাজনীতির জন্য, এটা তাদের উপর নির্ভর করে। তারা যদি উল্টাপাল্টা কর্মকাণ্ড করে জনগণকে ক্ষিপ্ত করে তুলে তাহলে সেটার দায় তাদের নিতে হবে। আর তারা যদি একটা মসৃণ পথ খুঁজে আগামীতে সহ অবস্থানের রাজনীতি করি আমরা, সেই মনোভাব নিয়ে আগায়, তাহলে আমার বিশ্বাস যে জনগণ তাদেরকে সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্টটা করবে আগামী দিন। এটি আমি বলতে। যখন তারেক রহমান বক্তব্য দেওয়া শুরু করেছে, যখন তারেক রহমানই টেনে টেনে আপনাকে মাঠে আনা শুরু করেছে, আপনার হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। তারেক রহমান এমন কোন নেতা না বক্তব্য দিয়ে আপনাকে সকাল সন্ধ্যা
লেফট রাইট করাবে সেটা তারেক রহমানের বৈশিষ্ট্য না। তারেক রহমান কথা কম বলে, কিন্তু যখন বলে তখন সেটা চিরে একেবারে ভেদ করে শেখ হাসিনার সেই মস্তক পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অতএব তারেক রহমান বলেছে রাজপথে থাকতে হবে, তারেক রহমান বলেছে সরকারের পতন হবে। অন্তঃকরণে বিশ্বাস করে তারেক রহমানের এই আহ্বানকে সাড়া দিয়ে আপনাকে আমাকে নামতে হবে। আমাদের ভিতরে মুনাফিক তৈরি করে দেওয়া হবে, পিছনে পিছনে লাগিয়ে দেওয়া হবে। কিচ্ছু আমরা বিশ্বাস করি না। আমার নেতা একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন তারেক রহমান। অতএব তারেক রহমানের আদর্শে যে থাকবে সেই বিএনপি, তারেক রহমানের সাথে যে নাই সে আমার কোন বিএনপি ডক্টর ফয়জুল হইলেও সেটা হবে না। তারেক রহমানের বক্তব্য আপনার আমার ফেসবুক ইউটিউবে দিতে পারবো না। আমি প্রশ্ন রেখে বলতে চাই, আমার ফেসবুক কি তোমার বাপ দাদা? আমার ফেসবুক আমার ইউটিউব কে আমি চালাই না শেখ হাসিনা চালাই? আমার ইন্টারনেট দিয়ে আমি চালাবো, আমার নেতার বক্তব্য 24 আওয়ার চলবে। পৃথিবীর কারো শক্তি নাই আমার নেতার বক্তব্য স্তব্ধ করা। আইন আদালতের মধ্য দিয়ে আমার নেতার বক্তব্য স্তব্ধ যতবার করতে যাবে ততবারই আমার নেতা বাংলাদেশের স্বমহিমায় উজ্জীবিত হয়ে বাংলার মানুষকে নেতৃত্ব দিবে। আওয়ামী লীগের কষ্টের অন্যতম একটা কারণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান তারেক রহমান যখন বক্তব্য দেয় তখন লাইভে একই টাইমে প্রায় 11 মিলিয়ন পিপল দেখতেছিল। সেটা দেখে শেখ হাসিনার যখন তাদের বক্তব্য দেয় তখন 1000, 5000, 2000 মানুষ দেখে। এটাই তাদের এখন টেনশনের কারণ যে যেই নেতা দেশে নাই, যেই নেতার পরিবার নাই, কিচ্ছু নাই, তারপরেও তাদেরকে এত মানুষ গ্রহণযোগ্যতা কেন? এই টেনশনে পড়ে তারা আমাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালাচ্ছে। এখানে কারো কোনো সন্দেহ আছে? শহীদ জিয়া যদি 26 মার্চ কাজলঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা না দেয়, নিজে যদি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ না করে, নিজে যদি জেড ফোর্স কমান্ডার হিসেবে নেতৃত্ব না দেয়, তাহলে বাংলাদেশের মানচিত্র আওয়ামী লীগের কাছ থেকে অন্তত আমরা পেতাম না। আমরা পেয়েছি এমন একজন নেতা, যেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি দেশকে উপহার দিয়েছেন কখন, যখন আওয়ামী লীগের লোকেরা স্বেচ্ছায় কারাবরণে গিয়েছে, যখন আওয়ামী লীগের লোকেরা চা কফির টেবিলে ব্যস্ত ছিল ইন্ডিয়াতে, তৎকালীন সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কমব্যাট ড্রেস পরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফাঁসির রশি গলায় বেঁধে তারপরে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। সেই দলের কর্মী আমরা, ঠিক কিনা? আজকে সে কারণে বিএনপি আমাদের কাছে, সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি দল। কারণ এই দলের নেতা যে তিনি দেশকে স্বাধীন করেছেন, তিনি বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন। তার আগে বহু মহারথী দেশ থেকে গিয়েছে, কেউ গোলে গিয়ে বলটা গিয়ে কিক মেরে গোল করতে পারে নাই। ক্যারিকেচার করে দিগবাজি খেয়ে খেয়ে 14 আর 18তে যে নির্বাচন করেছে, আবারও ওই নির্বাচন 23-এ করে আবারও ক্ষমতায় যাবে, তাই না? এই দেশের মানুষ যেতে দিবে? যেতে দিবে? এই দেশের মানুষ এখন একতাবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক সংগঠন, সকল দেশপ্রেমিক মানুষ আজকে একটাই আওয়াজ, সেই আওয়াজ এই সরকার, অবৈধ সরকার, ফ্যাসিবাদী আর্থিনার সরকার নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। বন্ধুগণ, আমরা খুব পরিষ্কার করে বলেছি, এই আওয়ামী লীগের সরকার আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে, সবচেয়ে বেশি ধ্বংস করেছে আমাদের বিচার বিভাগকে। বন্ধুগণ, বিচার বিভাগকে ব্যবহার করে আমাদেরকে শুধু জেল দেয়, কারাগারে পাঠায়, তাই না? আজকে দেয়। তাতে কি আন্দোলন বন্ধ করা যাচ্ছে? যাচ্ছে? বন্ধুগণ, যাবে না। যতই কারাগারে ঢোকাও, যতই জেলে দাও, যতই নির্যাতন করো, যতই টিয়ার গ্যাস মারো, যতই লাঠি চার্জ করো, এই বাংলাদেশের মানুষকে এইবার তাদের অধিকার, গণতন্ত্রের অধিকার আদায় না করে তারা ঘরে ফিরে যাবে না। বন্ধুগণ, এই নির্বাচন কমিশনারদের নির্বাচনে যাবে, দুইটা দলকে রেজিস্ট্রেশন দিয়েছে, নিবন্ধন দিয়েছে, কেউ চেনে না। কেউ চেনে? চেনেন কি? কেন দিয়েছে জানেন তো? কেন দিয়েছে? কেন দিয়েছে? এদেরকে দিয়ে তারা একটা নির্বাচন খেলা খেলবে, তাই না? এই খেলা এবার খেলতে দেওয়া হবে না, সেই খেলা খেলতে দেওয়া হবে না। এই দেশের 18 কোটি মানুষ এবার ঐক্যবদ্ধ যে তাদের অধিকার রক্ষার জন্য। আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিও দেখেছেন। আপনাদের যদি বেশি টিনে কোনো মতামত থাকে
আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।